স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন। এর আগে দুদিন আমি আলোচনা করেছি পার্সোনাল প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটিকে বাংলায় বলা হয় প্রশ্নবাচক বা প্রশ্নসূচক সর্বনাম। এখানে দেখুন যে ডাব্লিউ এর যে ওয়ার্ডগুলো আছে প্রশ্ন করার জন্য, যে শব্দ বা শব্দগুলো ব্যবহৃত হয়, সেগুলোই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন করতে গিয়ে আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমি বাংলায় লিখেছি অর্থ, কারণ হলো যেহেতু আমরা ইংরেজির সাহায্যে বাংলাটা শিখব। হু মানে হচ্ছে কে বা কারা, হোয়াট মানে হচ্ছে কি বা কোন, হুইচ মানে হচ্ছে কোন, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়ার মানে কোথায়, হুম মানে কাকে বা কাহাকে, হুজ বলতে কার বা কাহার, হাউ বলতে কিভাবে বা কেমন করে। হ্যাঁ, এখন এখানে দেখুন এরপরে আসতে পারে হাউ মেনি, হাউ মাচ, এগুলো আসতে পারে। আমি হাউ দিয়ে এখানে আপনাদেরকে অর্থটা বলেছি, তার মানে এটা জানলে আপনি বুঝতে পারবেন যেহেতু সামনে হাউ আসছে তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমি দেখুন এখানে উদাহরণ দিয়েছি, আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যে হোয়াট মানে কি, কিন্তু হোয়াট মানে কোন কিভাবে আসে। এখানে দেখুন হোয়াট কার ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোন কারটি কিনতে চাও বা ক্রয় করতে চাও। আপনি যখন হোয়াট দিয়ে যখন বোঝাবেন তখন হবে হোয়াট কার ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোন কারটি কিনতে চাও বা কিনতে ইচ্ছুক। এখানে বোঝাবে যে আপনি কোন শ্রেণীর বা কোন ধরনের বা কোন মডেলের কার আপনি কিনতে চান, মারুতি, সুজুকি না অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো মডেলের। আর হুইচ দিয়ে যখন আপনি প্রশ্ন করবেন হুইচ কার ডু ইউ ওয়ান্ট টু বাই, তার মানে এখানে 10-12টি কার আছে, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। এখন আপনাকে বলতেছে যে আপনি এই 10-12টির মধ্যে কোন কারটি কিনতে চান। এখন আমরা হোয়াট দিয়ে কিন্তু প্রফেশনও বোঝানো হয়। আমরা বলি যে হোয়াট ইজ ইউর ফাদার, এটাকে অন্যভাবে বলা যায় হোয়াট ডু ইউর ফাদার ডু, তোমার বাবা বা আপনার বাবা কি করেন। এগুলো যখন বাক্যের শুরুতে থাকবে, এবং সবচেয়ে আরেকটা বিষয় হলো যে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ সাইন অফ ইন্টারোগেশন। তাইলে আমরা বুঝবো যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, অর্থাৎ প্রশ্নবাচক বা প্রশ্নসূচক সর্বনাম। আর বাংলায় যদি থাকে যে কে খেলে, কি করে, তারপরে কখন, সে কখন আসে, সে কোথায় যায়, এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে সেটা বুঝবো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর বাংলায় বুঝবো আমরা প্রশ্নবাচক বা প্রশ্নসূচক সর্বনাম। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।